আমাকে 14টা মামলা দিয়েছে মিছে দিয়া সবার থেকে ধরে নিয়ে যায়, ইডি থেকে দেয়। আমি কই তুই কত ধরবু ধর, ছাড়বো না কথা কয়। হ্যাঁ ওটা কোনো একবার আমার বাড়িতে হচ্ছে পুলিশ আইসে, এখন আমার তো বারানের ব্যাকডোর নাই বুঝছেন, কি বিপদ রে। স্ত্রী করছে আশ্বাস আর ধরবে, আমরা ধরলে আমি চলে যাবো, তোমার কোনো টেনশন নেই। তখন একটু চেষ্টা করাও তো দরকার। তখন আমি করলাম কি, রাতে দেখি তো বুদ্ধি বার করা যায় নাকি। তোর বুদ্ধি করে আমি আমার 7টা গরু আছিল ভাই, ওই গরুর গড়া আছে ইটের পাকা করা, ওই গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি। আমি চিন্তা করি বাড়িটা গাজিয়া তালা তুলে দেখতে পারে, গরুর গলত তো যাবে না। তখন আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি, গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায়। তখন আমি ওর মাথার দিকে হাত বলেছি, ভাই ওই গরু রাত্রির গুণ দেখতে পারবা? তখন আমার দেখে বুঝা পারছি কেন তোমার মালিক খেলে জীবনে তো এরকম কাম হয়নি, গড়া খার থাকে মালিককে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ তোরা তুই কুদরত আল্লাহ। আহা ওই যে একটা বটতলা একটা পত্রিকা যায় নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে, উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ, এটার ফল হচ্ছে ছুট্টা না, আর তালের গাছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, তাই বড় বড় তাল, এটা আল্লাহ ঠিক করেন। এই কতি একটা বটের গাছের ফলে সব লাখত পড়ছে। তখন লাখত পড়লি তখন এনা লাগিছে, তখন কোথায় আল্লাহ বাঁচাচ্ছ তুই, যদি তালের লাগা হলে হয়নি তাহলে আমার লাখ মুখ গুঁড়ো হয়ে গেল। তখন আমি চিন্তা করি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে গরুর গলো ছুঁয়ে আছি, তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচে কেন? যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশ করলেনি, এটি শুয়ে আছে। কারণ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করেছিল।